আসসালামু আলাইকুম। আজ যাচ্ছি আরও এক অসহায় বোনের ঘর নিয়ে। বোনটির বাড়ি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার এনায়েতপুর গুচ্ছগ্রাম। গুচ্ছগ্রাম হলেও তার নিজস্ব কোনো ঘর নেই, হয়তো অনেক আগে ছিল, সে ঘর নেই। ওইখানেই এক টুকরা জায়গা ম্যানেজ করে কোনো মতে একটা ঘর উঠিয়ে তারা পরিবারের মানুষজন থাকেন, কিন্তু ঘর যাকে বলে আসলে সেই ঘরটি ঘর না। চলুন কথা না বলে আগে একটু দেখে আসি, যারা এখনো দেখেননি। বাড়ি থাকি কে? এই যে মানে মাছ মেরে খাই, নদীতে মাছ মারে এক দেড় ছুটে বেঁচে কোনো মতে সংসার চালাই। আসেন ভিতরে এসে এই ঘরটা তো সরকারি জায়গা। না না সরকারি জায়গায় না, এটা সরকারি আমরা কিনে জায়গা না। নিছি। যান ভিতরে যান, ভিতরে। চলেন দেখি। পানি করে ঘর দিয়ে ঘর তো একবারে। বৃষ্টির মধ্যে থাকতে পারবেন না, একবারে পানি করে খালি। স্বামী কি করে? ওই যে মাছ বেচে, ওই যে নদীর মধ্যে মাছ মারে, মাছ মেরে বেচে। নদীর মধ্যে মাছ মারে, হ্যাঁ, মাছ মেরে বেছে। আপনার পোলাপান কয়জন? এই যে তিনটে ছাওয়াল। তিনটে ছাওয়াল। হ্যাঁ, তিনটে ছাওয়াল ঘর দিয়ে পরে রে এখনো? দেয় না, এনে হ্যাঁ, ঘর দিয়ে বালি দিলে আমি দিই। তো কাম করে কি করে? ওই যাই বেচে খায় আইসো, তাই? অল্প অল্প। আর টয়লেট কোনটা? টয়লেট এই যে ভাঙাচোরা টয়লেট। ওইটা হ্যাঁ, টিবুকল? টিপু গেলে এই যে একটু ভাঙাচোরা ভালো আছে। পানি ওঠে না, হোক তো পানি ওঠে না সহজে। খাইছে আচ্ছা বাবা, দেখে গেলাম, দেখি যদি কোনো রকম ম্যানেজ করতে পারি। আপনার নামটা কি? ঝর্ণা জাহিদুল, স্বামীর নাম জাহিদুল, আমার নাম ঝর্ণা। আপনার নাম ঝর্ণা, স্বামীর নাম জাহিদুল। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। দেখলেন তো ঘরের অবস্থা। আমি একদিন ওই পথ দিয়ে যেতে ঘরটা দেখে থমকে দাঁড়িয়েছিলাম। বাসার ভিতরে গেলাম, দেখলাম, দেখে তো মনটা খুব খারাপ হয়ে গেছিল। ওদের একটা আবদার ছিল যে মানিক ভাই, আপনি তো অনেকেই ঘর দিচ্ছেন, যদি সম্ভব হয় আমাকে একটা ঘর দেন। যাই হোক, আল্লাহ চাই তো, আল্লাহ ম্যানেজ করে দিয়েছে। আমি এখন নিয়ে যাচ্ছি সেই ঘরটা দিতে। থাকুন শেষ পর্যন্ত, একেবারে ভিডিওর শেষে জানিয়ে দেব এই ঘরটি কে দিল।
ছাই লিছো তো না চালু নিছো চল মনে রাখো তাহলে ঘর পছন্দ হয়েছে জি পছন্দ হয়েছে একের জোর জোরে ঘর আছিল হ্যাঁ ভাঙা ঘর নতুন ঘর পাচ্ছি ভালো লাগতেছে হ্যাঁ তার মধ্যে রোজার মধ্যে ঈদের আগে ঈদের উপহার হ্যাঁ চমৎকার উপহার এলো না হ্যাঁ আচ্ছা তো ওই যে চাইলে এক বস্তা আছে আর এখানে বদলে ভাই দেন তো কি কি আছে একটু ভাই করে দেখা দেন এইগুলোকে আলু, হুম এরপরে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা, হুম মুড়ি, হুম এরপরে ডাউল, হুম ছোলা, হুম নাকেন খেজুর, রোজার দিন হ্যাঁ, খেজুর মুড়ি না হলে হয় এই যে কাপড় কাঁচা সাবান, হ্যাঁ সবই আছে হ্যাঁ, এরপরে যে তেল নিবি, মাথা তেল মাথা, হুম এই যে রান্না খাবি, হুম দেন দেখাবি হ্যাঁ। হেতাল আনছেন হ্যাঁ, এরপরে যে আপনার এই যে লবণ, আচ্ছা হ্যাঁ, এই যে গা ঘষবি, হ্যাঁ বাসনা সাবান বাসনা সাবান, আচ্ছা আর এই যে আপনি মনে করেন যে তরকারি লেগে যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, আচ্ছা এই যে তোমার জন্য একটা শাড়ি বানা হয়েছে এটা নেন তো ভাই দেখেন তো শাড়িটা পছন্দ হয় নাকি যেহেতু আর কদিন পরে ঈদ হ্যাঁ জি সুন্দর হয়েছে না হ্যাঁ নেন আচ্ছা তো আপনার এই উপহার এই ঘর দিতে হচ্ছে আমার এক বোন আঞ্জুমান লিনা থাকেন ঢাকাতে তিনি কিন্তু এটা দিছে তার জন্য দোয়া করুন আচ্ছা হ্যাঁ হচ্ছে একেবারে জোরজোড়া ভাঙা করা ছিল ঘরে ছিলাম এখন নতুন একটু ঘর পাচ্ছি দোয়া করবো না তার লেগে অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন ঠিক আছে হ্যাঁ তো লিনা আপা আপনার টাকাতে এখানে চমৎকার একটি লাল সবুজের ঘর হয়েছে পাশাপাশি কিছু বাজারও করেছি এবং ওনার একটা টয়লেট দরকার ছিল একটা টয়লেটের ব্যবস্থা করেছি ইনশাল্লাহ তো আপনার জন্য দোয়া করছি মহান পাক রাব্বুল আলামিন যেন আপনার এই দান কবুল করেন এবং এই অসহায় এই যে গৃহহীন মানুষ বা ঘরহীন মানুষ এরা যখনই একটা চমৎকার ঘর পায় মনের ভিতর থেকে কিন্তু এমনিতেই দোয়া চলে আসে মুখ ফুটে আসলে বলতে হয় না আমি তো দেখি একেবারে কাছ থেকে দেখি এনাদের ঘর ঝুরঝুরা ঘর এই যে এখনও আছে ঘরটা ওই ঘরটা ভাঙেনি এই পাশটায় উঠেছে ওই ঘরটা তার সন্তানরা আছে তাদের জন্য ওই ঘরটা আমি এখন সরাসরি লাইভ দেখানোর মতো আমি দেখাই যদি তো এই দেখেন এই পাশটায় সেই ঘরটা এই ঘরটা দেখে গিয়েছিলাম এই ঘরের মধ্যেই পুরো পরিবারের মানুষজন থাকতো ওই যে উপরে পলিথিন দরজা ভাঙা ভিতরে যাচ্ছে তাই অবস্থা এটা দেখেই কিন্তু একটা ঘর পাঠিয়ে দিয়েছিলাম তো ওই পাশটা একটু খালি জায়গা ছিল ওই পাশটায় ঘরটা হয়েছে আর এই ঘরটা এখনও ভাঙেনি জিজ্ঞাসা করায় ওনারা বললেন যে আমার যেহেতু বাচ্চা আছে ওরা থাকবে তো এই তো অবস্থা ভাই তো এই ভিডিও যারা দেখছেন তাদেরকে শুধু একটা কথাই বলবো যে যার যতটুকু সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী আপনার বাড়ির আশেপাশে দেখবেন অনেক অসহায় অসুস্থ মানুষ আছে কেউ বা তার দুবেলা দুমুঠো খাবারের সংস্থান নেই কারুর বা শরীরে কাপড় নেই কেউ বা অসুস্থ অসহায় চিকিৎসা করার টাকা নেই এরকম অনেকেই আছে অনেক কষ্টে আছে অথচ আপনার পকেটে টাকা আছে ব্যাংকে টাকা আছে আপনি বের করছেন না এটা কিন্তু ঠিক না মহান আল্লাহ উভয়কেই পরীক্ষায় রেখেছেন একজনকে দিয়ে একজনকে না দিয়ে সবাইকে আমাদের হিসাবের কাঠগড়ায় উঠতে হবে মহান আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন আমিন দেখা হচ্ছে আগামী ভিডিওতে আল্লাহ হাফিজ